আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আমরা যতগুলো সার্কুলার এক্সপ্লেনেশন করেছি তার মধ্যে আজকের সার্কুলারটা সবচেয়ে কঠিন। মানে এত হিজিবিজি করে ফেলছে তারা। চলো আমরা একটু দেখে আসি জগন্নাথ ইউনিভার্সিটি, যেখানে সেকেন্ড টাইম আমাদেরকে কোনো সুযোগই দেওয়া হয় নাই। যখন গুচ্ছের মধ্যে ছিল তখন একটা সুযোগ পেয়েছিল, বাট তারপর থেকে আর সুযোগ দেওয়া হয় না। এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার। দেখতে গেলে টপ লেভেলে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে, বিউপি, রাবি, চবি, জিএসটি, সবগুলোতে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে, বাট এখানে নাই। এটা দুঃখজনক একটা ব্যাপার। ওকে, তো এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে একটু যদি আমরা দেখি। এখানে অনলি এইচএসসি 25 যারা রয়েছে তারা পরীক্ষা দিতে পারবে, অ্যান্ড যারা এসএসসি 23 হইলে তো সে 25 হচ্ছে, তাই না? তার আগে যদি হয় তাহলে সমস্যা নেই, অর্থাৎ তোমার যদি এসএসসি এখানে সেশন গ্যাপ থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। তারপরে চলো আমরা দেখি আবেদন যোগ্যতা। এটা অলরেডি তোমরা আবেদন করে ফেলছো, তো আমরা একটু দেখি চলো। আর আবেদন ফি এটা 1000 ছিল। দুঃখজনক, মানে একটা স্টুডেন্ট আবেদন ফি জোগাড় করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। সে যদি সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চায়, যাওয়া আসার কস্ট প্লাস আবেদন এগুলো করতে করতে 20K প্লাস হয়ে যায়। আচ্ছা, যাই হোক। তারপর আমরা দেখি চলো পরীক্ষার সময় কত। এটা নর্মালি 1 ঘন্টায় হয়ে থাকে, কোনো সমস্যা নেই। এখন হিজিবিজিটা শুরু হবে এখান থেকে। প্রতিটি প্রশ্নের মাউন্ট কত? 0.75। তোমরা কিন্তু জানতা, বা অন্য ইউনিভার্সিটি, প্রায় সব ইউনিভার্সিটিতেই কিন্তু, যদি আমরা রাবির কথা বলি সেই ক্ষেত্রে আলাদা, অ্যান্ড জাবির কথা বলি এক্ষেত্রে তাদের 1.25 করে। তো এখানে জবি কি করছে? জবি তাদের একটা কোশ্চেনের জন্য মার্ক রাখছে 0.75। বিউপির ক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে তাদের মার্ক এত, বাট নেগেটিভ মার্ক কত? 0.5, মানে 0.5 আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? 0.5 কিন্তু এইটা কিন্তু সেম, মানে ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, মানে যাই মাগুর তাই চ্যাং, এরকম আর কি, যেই কদু সেই লাউ, এইরকম করে ফেলছে তারা। প্রতিটি প্রশ্নের মান কত? 0.75। প্রশ্ন থাকবে কয়টা? প্রশ্ন থাকবে 96টা। নেগেটিভ মার্ক কত? 0.25। রিস্ক কত? রিস্ক হলো 3:1। 3:1। নর্মালি যেখানে 4:1 থাকে, যে তুমি যদি 4টা ভুল করো সেই ক্ষেত্রে তোমার কি হয়ে যাচ্ছে? 1 মার্ক কাটা যাচ্ছে। বাট এখানে যদি তুমি 3টাই ভুল করো, 3 25 75, তাহলে কিন্তু তোমার 1 মার্ক কাটা যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকে আসলে নেগেটিভ মার্কের হিসাবটা জানো না, যার কারণে আমাদেরকে নক দাও বা ফেসবুকে পোস্ট করো যে ভাইয়া আমার তো 70 মার্কস হয়, নেগেটিভ মার্ক বাদ দিয়ে আমার 65 হয়, বাট আমি কেন 55 পাইলাম, কেন 45 পাইলাম, এত কম কিভাবে, 10 কিভাবে কমে গেল? দেখো তোমরা এখনো অনেকেই ভুলের মধ্যে আছো। সেটা কি? সেটা বলে ধরো তোমার 10টা ভুল গেছে। কয়টা ভুল গেছে? 10টা ভুল গেছে এমসিকিউ, এটা ভুল যায় আর কি। নেগেটিভ মার্ক কত? 0.25। তাহলে তোমরা এখন আমাকে কি বলবা জানো? তোমরা বলবা যে ভাইয়া তাহলে এখানে কত? 4টার জন্য আমার 1টা কাটছে, আরো 4টার জন্য কয়টা কাটছে? 1টা কাটছে। তাহলে কত হইলো এখানে? 2। আর হইলো এখানে 2 রয়েছে, তার মানে 0.5, তাহলে 2.5। তাহলে আমি 2.5 মার্ক এখানে বাদ দেবো। কে বলছে তোমাকে এটা? তোমাকে এটা কে বলছে? এরকম করে নেগেটিভ মার্ক হিসেব করে না। কিরকম করে? এই যে করছো না, এটা ঠিক আছে। এই যে তুমি যে 10টা ভুল করছো না, 10টা তুমি যে ভুল করছো, তাহলে তো এই 10 মার্ক তুমি পাচ্ছ না। এই 10 মার্ক তো পাচ্ছ না। তুমি যদি আউট অফ 100 হিসাব করতে চাও, তাহলে তোমার কত হিসাব করতে হবে? 12.5 বাদ দিতে হবে টোটাল থেকে। তুমি 4টা ভুল করছো, তাহলে 4 মার্ক পাচ্ছ না। 4টা কেন ভুল করছো সেই জন্য 1 মার্ক কাটা, তাহলে টোটাল কত মার্ক কাটা? 5 মার্ক কাটা। এই হইলো হিসাব। বুঝতে পারছো ব্যাপারটা? এটা মাথায় রাখিও। আমার হঠাৎ করে মনে পড়লো আর কি, আমাকে কিছু স্টুডেন্ট কিছুক্ষণ আগেই নক দিয়েছে, আমি তাদের রিপ্লাই করলাম, তো এইখান থেকে আমি তোমাদেরকে বললাম ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, চলো আমরা দেখি। এখানে দেখো এমসিকিউ, এইচএসসি জিপিএ, এসএসসি জিপিএ। তোমরা যদি নর্মালি দেখে থাকো, রাবি চবিতে তারা কিন্তু জিপিএ নিয়ে কোনো কাবজাব করতেছে না, বাট জবি এখনো জিপিএ এর উপরই পড়ে আছে। যাই হোক, চলো। তোমরা যদি কোনো মানে এইচএসসি এক্সামিনি যারা আসছো, ধরো তোমাদের 26 যারা, তারা যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদেরকে বলবো ভাই, এসএসসি 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 তো দিয়ে আসছো তাই না? এইচএসসি এটা অবশ্যই অবশ্যই ভালো করে দিবা, অবশ্যই ভালো করে দিবা। এই মার্কটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এইচএসসি মার্ক এটাই কিন্তু তোমাকে দরজাটা খুলে দেবে বিভিন্ন জায়গায় পরীক্ষায়। তোমার জিপিএ যদি অনেক বেশি কম হয়ে যায়, ধরো 3.5 বা 3.5 এরও নিচে চলে আসছে, অনেক জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবে না। তো ব্যাপারটা এরকম না। তো এটা একটু মাথায় রাখিও। তার মানে এই না যে জিপিএ 5 পাইছো দেখে তুমি ইউনিভার্সিটি চান্স পাবা, এরকম না। এরকম কিন্তু না। দেখবা যে তুমি যে ডিপার্টমেন্টে চান্স পাইছো তার 60 থেকে 70% দেখবা যে জিপিএ 5 পায় না, জিপিএ 5 পায় না। বুঝতে পারছো? আমি যে আমাদের টপারের কথা বলি, আমাদের টপ যতগুলো আছে, কেউই জিপিএ 5 না, বাট টপ। ওকে, যাই হোক, চলো। তো এমসিকিউ কত? এমসিকিউ এখানে আমাদের 72 মার্কস। কত মার্কস? হইলো 96। তারপরে এইচএসসি জিপিএ হইলো 18 এন্ড এসএসসি জিপিএ হইলো 10। তাহলে জিপিএ তে আমরা দেখতে পাচ্ছি এখানে 28 মার্কস রয়েছে কিন্তু। এন্ড এমসিকিউ কত? এমসিকিউ হইলো আমাদের
96 মার্ক কত, মার্ক হইলো 72। এই হইলো এখানকার হিসাব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। দেখো বাংলা তোমার 24, ইংলিশ 24, জিকে 24। একটা স্ক্রিনশট দিয়ে নাও, বুঝছো? তো এটা যখন মেক করা হয় আর কি, আমরা কিছুক্ষণ আগে ভিডিও মেক করার আগে বলতেছিলাম, মানে স্লাইড মেক করার পর ভিডিও মেক করার আগে বলতেছিলাম এটা, যে এখানে এত সুন্দর করে বিষয়গুলো যে সাজানো আছে, এই এক্সপ্লেনেশন যে আমরা দিচ্ছি, এটার জন্য কষ্ট নেওয়া উচিত পোলাপানদের কাছে। গালি দিও না, বাট এটা অনেক সুন্দর করে সাজানো আর কি। আচ্ছা যাই হোক, তারপর চলো বি ইউনিট ভর্তি পরীক্ষা, এটা 30 জানুয়ারি হবে। এখনো হিউজ পরিমাণ টাইম আছে তোমাদের জন্য, জাস্ট ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য সিট সংখ্যা পৃথক পৃথক থাকবে এখানে। ল্যান্ড ল মিলে এখানে টোটাল তোমার দেখো 80 আর 60, এখানে তোমার দেখতে পাচ্ছ কত, তাহলে হচ্ছে 140 সিট কিন্তু আছে এখানে তোমাদের। জিপিএ কন্ডিশন এইচএসসি, তারপরে ইন এইচএসসি তোমার কত, বাংলা ইংলিশে বি গ্রেড, বি গ্রেডের নিচে আসলে কিন্তু হবে না। বি গ্রেডের নিচে আসলে তাকে সাবজেক্ট দেওয়া আসলে উচিত না, এটা আমি মনে করি। বুঝতে পারছো? তারপর দেখো বিতে সিট সংখ্যা কত, 785, মোটামুটি কিন্তু অনেক বেশি এখানে সিট রয়েছে, ভাগ করে দেওয়া আছে। সায়েন্সের 130, আর্টসের 505, কমার্সের 75। দেখো ভাই, আর্টসের ফার্স্ট টাইমে যারা কোথাও চান্স পাচ্ছ না, ভালো মার্ক নাই, জবির জন্য বেস্ট একটা পরিশ্রম করো, ট্রাই করো, ইনশাল্লাহ অনেক, দেখছো কতগুলো সিট রয়েছে তোমাদের জন্য এখানে, অনেক ভালো কিছু এখানে করতে পারবা। জবিতে সাধারণ শিক্ষার্থীর জন্য কোনো পাস মার্ক নাই, বাট কোটাধারীদের জন্য পাস মার্ক রয়েছে, মজার একটা ব্যাপার, এটা নিয়ে আমরা ক্রিটিসাইজ করলাম। ওকে চলো, জবিতে সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনো পাস মার্ক নেই, যারা কোঠায় পরীক্ষা দেবে তাদের জন্য পাস মার্ক রয়েছে। কেন এটা আছে, ওয়াই, এটার কারণ কি? কারণটা হইলো প্রত্যেকবার দেখা যায় কোঠায় যারা চান্স পায় অনেক কম মার্ক পেয়ে চান্স পায়, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা নিয়ে কোশ্চেন করা হয়, তারা তো পাসই করতে পারে না, কেন তারা চান্স পাচ্ছে, এরকম ব্যাপারটা। তো এইবার জবি করছে যে তোমরা আগে পাস করো, পাস করে দেন আসো তোমাদেরকে সাবজেক্ট দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো যারা কোঠায় পরীক্ষা দিবে তাদের জন্য 72-এ পাস মার্ক কত, 24, বিষয় ভিত্তিক তোমার 6 এর নিচে আসলে হবে না। নেগেটিভ মার্ক কি করা হবে, সাবজেক্ট ওয়াইজ কাটা হবে। বিস্তারিত বলতে 96টা প্রশ্নের মধ্যে 30টা প্রশ্ন এবং 24টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে, কারেক্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। বিষয়টা হইলো এখানে আর কি। ওকে, আমরা নেক্সট যদি যাই, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, বুঝছো? এর স্ক্রিনশট দিয়ে নিলে তোমাদের জন্য অনেক ভালো হবে, এখান থেকে তুমি ইজিলি ব্যাপারগুলো বুঝতে পারবা। মোটামুটি আমরা এখানে সবকিছু সলভ করে দিয়ে দিয়েছি তোমাদের, যে প্রবলেম গুলো আর কি, কোটাধারীদের একটা আলাদা ব্যাপার ছিল, এই আর কি এখানে ঝামেলা। তো জবি নিয়ে আমরা কিছু কাজ করতেছি, তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম নাম্বারটা আছে, নাম্বারে নক দিয়ে আমাদের এক্সাম সিস্টেম গুলো, অক্সিন পিডিএফ কিরকম, তোমরা এগুলো দেখতে পারো। আমাদের জবি নিয়ে জবি অক্সিন সাজেশন এন্ড এক্সাম ব্যাচ লঞ্চ করা হয়েছে। শেষ সময় আসলে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হয়, তুমি যত বেশি পরীক্ষা দিবা তুমি তোমার প্রিপারেশনটা তত ভালোভাবে বুঝতে পারবা, তোমার কোথায় ঘাটতি আছে সেগুলো তুমি পূরণ করতে পারবা। এই হইলো ব্যাপার এখানকার, এটা ভালোভাবে দেখে নিও, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ব্যাচে ভর্তি হওয়ার কথা বলতেছি না, বাট যেখানে থাকো পরীক্ষা দাও প্রচুর পরিমাণে। আর আমাদের অক্সিজেন সাজেশনও রয়েছে, কিছুক্ষণ আগে চবির অক্সিজেন সাজেশন আমরা লাইভে আসছিলাম, আমাদের কমন গুলো আমরা দেখিয়েছি, ইনশাল্লাহ জবিতেও এই পরিমাণ কমন থাকবে, বিষয়টা বুঝতে পেরেছো? এখানে কন্ডিশন দেওয়া আছে, একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। অলরেডি ডির পরীক্ষা হয়ে গেছে তোমাদের, বি যেটা এটা আছে, এসএসসি সমমান এইচএসসি সমমান, উভয় পরীক্ষায় মোট জিপিএ 6.5 থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 3-এর কম হবে না। এখন বলতে পারো যে ভাই আমার দুইটাতেই 3 আছে, 3 3 6, না হবে না, তোমাকে কি করতে হবে, 3-এর কম হওয়া যাবে না, এবং তোমাকে টোটাল যোগ করে 6.5 হইতে হবে। অর্থাৎ একটাতে তোমার যদি 3.5 থাকে আর একটাতে অবশ্যই 3.00 থাকতে হবে। তার বেশি থাকলে কোনো সমস্যা নেই, মানে একটাতে 3 থাকলে আর একটাতে অবশ্যই 3.5 থাকা লাগবে, না হলে কিন্তু হবে না। মানে আমি একটু উল্টো করে বলছি আর কি। ওকে, দেন পরীক্ষা পদ্ধতি এটা আমি কথা বলে আসছি। বহু নির্বাচনী 72 নম্বর থাকবে, 96টা কোশ্চেন। এসএসসি সমমান এখানে তোমার থাকবে 10 নম্বর, এইচএসসি বা সমমান যেটাই হোক সেটার মার্ক থাকবে 18। তাহলে জিপিএর উপর কিন্তু তোমার 28 মার্ক এখানে রয়েছে, তো এটা তোমাদের জন্য রাখতেছে না। বি ইউনিট 30 তারিখে পরীক্ষা হবে, বিকাল 3:30 থেকে দুপুর 4:30 পর্যন্ত আর কি, বিকালের দিকে কিন্তু পরীক্ষা হবে এখানে। তবে এখানে সিট সংখ্যা এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। এখানে দেখো কিছু কন্ডিশন কিন্তু দেওয়া আছে। আমরা অনেকেই বলি, বিভিন্ন ইউনিভার্সিটির কথা বলি, যেমন রাবির কথাই যদি আমি বলতে চাই একটু, যে আলাদা করে পাস মার্ক নেই, বাট কন্ডিশন তো আছে তাই না? তো এই ক্ষেত্রে তোমাকে কিন্তু তাকাতে হবে। যেমন আমি যদি দেখি এখানে বাংলা, দেখো বাংলা পাওয়ার জন্য বাংলাতে তোমাকে বি থাকতেই হবে কিন্তু। তারপরে দেখো এখানে ইংরেজি, ভর্তি পরীক্ষা ইংরেজি বিষয়ে কমপক্ষে 50% নম্বর তোমাকে পাইতে হবে, না তুমি ইংরেজি দিবে না ভাই, তুমি ইংরেজিতে ভালো মার্ক ক্যারি করতে পারো না, তোমাকে কেন ইংরেজি দেওয়া হবে ভাই?
এটার কারণটা কি? তো এই হইলো এখানকার, এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই কন্ডিশন গুলো তোমরা দেখে নিতে পারো, পরবর্তীতে তোমাদের জন্য কাজে লাগবে। কোঠা দেখো, কোঠার ব্যাপারটা এখানে দেওয়া আছে, মুক্তিযুদ্ধের সন্তান IFFQ যেটা, তাদের জন্য 5% অবশ্যই দিতে হবে ভাই। তারা কষ্ট করে দেশ স্বাধীন করছে, তাদের সন্তানরা সুযোগ পাবে না তো কারা সুযোগ পাবে ভাই? ভাই তাদেরকে সুযোগ দিতে হবে। বাট এখন যারা মুক্তিযুদ্ধ রয়েছে বেশিরভাগই কিন্তু ফেক, বেশিরভাগ কিন্তু ফেক। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য 1% রয়েছে, কোনো বিভাগে একজনের অধিক দেওয়া যাবে না। প্রতিবন্ধী যারা, তারা এখানে কত পাবে? তারা এখানে 0.5, কোনো বিভাগে একজনের বেশি না। তারপরে পোষ্য কোটা, পোষ্য কোটা আছে যেটা অনেক বেশি দুঃখজনক একটা ব্যাপার, এটাও এক। খেলোয়াড় যেটা, এটাও এক দেওয়া আছে, বিদেশি নাগরিক। এই বিদেশি নাগরিক কোয়ালিফাই করতে পারলে সবাইকে ভর্তি করা হবে, কোনো সমস্যা নেই। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো। আমাদের অক্সিজেন সাজেশন নিয়ে কথা বললাম, ডিসক্রিপশনে ডিটেলস সবকিছু দেওয়া আছে, রাবি জবি দুইটাই রয়েছে আমাদের, তোমাদের যেটা প্রয়োজন ভর্তি হয়ে যেতে পারো। আর জিকের জন্য তোমাদের আলটিমেট জিকে সাজেশন অনেক ভালো কাজ করবে, তোমরা দ্রুত বইটা নিয়ে নিতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করো, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এটা নিয়ে, এই টেলিগ্রাম নাম্বারে করিও, আমরা সলভ করে দেবো।